হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রজ্ঞা সুন্দরী দেবীর আমিষ ও নিরামিষ আহার বইটির একটা অনবদ্য রেসিপি, চিকেন কিমা কাটলেট। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা হেমেন্দ্রনাথ ঠাকুর এবং পূর্ণিমা দেবীর কন্যা ছিলেন এই প্রজ্ঞা সুন্দরী দেবী। বহুমুখী প্রতিভার অধিকারিণী হলেও রান্নাটাকেই তিনি বেছে নিয়েছিলেন তার কলাবিদ্যা হিসেবে। আজকে তারই একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে বানাবো চিকেন কিমা কাটলেট। 500 গ্রাম চিকেন কিমা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা ভাজা মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনির টুকরো আর 1 চামচ গোটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। আর তার সাথে দিয়েছি 2টো মিহি করে কোচানো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম হাফ লেবুর রস। এবার দেব 1 টেবিল স্পুন ধনেপাতা কুচি, দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এর মধ্যে আলুর ব্যবহারও করতে পারেন, কিন্তু রেসিপিটায় আলুর ব্যবহার নেই, তাই আমি করলাম না। খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন। মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। একটা বাটির মধ্যে নিয়েছি 3টে ডিম, এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি কাটলেটগুলো তৈরি করে নেব। ঠিক যেভাবে আমি করছি, মানে যেই প্রসেসে করছি সেটা ভালো করে লক্ষ্য করলেই আপনারাও সহজেই করতে পারবেন। হাতে একটু তেল মেখে নিয়েছি, তাতে চিকেন কিমার মিশ্রণটা হাতে লেগে যাবে না। চিকেন কাটলেটের শেপটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় বা বিভিন্ন আকারের করতে পারেন, কিন্তু বেশি বড় করবেন না, তাতে শেপটা ঠিকঠাক মতো আসবে না। আমি প্রথমেই একটু বড় করে ফেলেছিলাম, তাই জন্য ঠিকঠাক মতো শেপটা তৈরি করতে পারিনি। পরেরগুলো আবার ছোট করে তৈরি করে নিয়েছি। দেখুন আমি ডবল কোটিং করে দিলাম। প্রথমে বিস্কুটের গুঁড়োয় মাখিয়ে ডিমে ডুবিয়ে আবার বিস্কুটের গুঁড়োয় কোট করে নিয়েছি। এবারে একটা ভারী ছুরির সাহায্যে শেপ দিয়ে নেব। যতটা সম্ভব দোকানের মতো কাটলেটের আকার দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আরেকটু ছোট করে তৈরি করবেন, তাহলে কাটলেটগুলো ভালো হবে। আমি এর পরেরগুলো ছোট ছোট করেই করেছি। 500 গ্রাম চিকেন থেকে আমার 10টা কাটলেট তৈরি হয়েছে। আপনারা কীরমভাবে করবেন, ছোট বড়, সেই অনুযায়ী আপনাদের কাটলেটের পরিমাণটা হবে। এবার 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার বার করে নিয়ে এসেছি। একটা কড়ায় তেল গরম করে নিয়েছি, তারপরে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে কাটলেটগুলো ফ্রাই করে নেব। গ্যাসটা বাড়িয়ে দেব না, গ্যাসটা বাড়িয়ে দিলে বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতর দিয়ে ভালো করে সেদ্ধ হবে না কিমাগুলো। লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলে কাটলেটগুলো ভালো করে ফ্রাই হবে ভেতর থেকে এবং বাইরে থেকেও। মাঝে মাঝে এভাবে একটু উল্টে দেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখে মনে হচ্ছে একদম তৈরি হয়ে গেছে দোকানের মতো চিকেন কিমা কাটলেট। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তবে আমাকে অবশ্যই
ফলো করে নেবেন যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে কমেন্টস করবেন, লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।